হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। বন্ধুরা, পেঁপের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা থাকলে ভাত, রুটি, পরাটার সঙ্গে জাস্ট জমে যাবে। সকালবেলা কোনো টেনশন করা লাগবে না। এরকম একটা পেঁপের রেসিপি যদি থাকে তাহলে এটা দিয়ে সকালে নিমেষেই নাস্তাটা হয়ে যাবে। বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার আজকের ভিডিওটা দেখতে শুরু করো। আর এভাবে পুরো ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না আমি কিভাবে এই রেসিপিটা করলাম। আমার আজকের রেসিপি ডিম দিয়ে পেঁপের ঘন্ট। সঙ্গে থাকো আর দেখতে থাকো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মূল রেসিপিতে চলে আসলাম। এখানে দেখো আমি পেঁপে কেটে নিছি আর দুটো ডিম নিলাম। বন্ধুরা, পেঁপেটা কেটে কিন্তু আগে থেকে ধোবে না। যখনই তোমরা পেঁপেটা পানির ভিতরে বা রান্না করবে তখনই কিন্তু ধুয়ে তারপরে নেবে। এখানে দেখো আমি কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ে আমি দেখো পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটাতে যখন বলক চলে আসবে তখনই কিন্তু পেঁপেগুলো সঙ্গে সঙ্গে ধুয়ে দিতে হবে। আর এখন দেখো পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো কিছুক্ষণ পরে সে ঢাকনাটা তুলে দেখি বলক চলে আসছে। আর এখনই কিন্তু পেঁপেগুলো ধুয়ে দিয়ে দিলাম আর একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। পরে আবারও কিন্তু ঢেকে দিচ্ছি। বন্ধুরা, কিছুক্ষণ বাদ এসে দেখো ঢাকনাটা তুলে নিলাম। আবারও একটু উপর নিচ করে নেড়ে দেব। পেঁপে কিন্তু এখনও সিদ্ধ হয়নি, আরও কিন্তু অনেকটা সময় লাগবে। আর বন্ধুরা, এখানে আমার কিন্তু ফ্রিজে কিছুটা পেঁপে কাটা ছিল, সেইটুকু আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো। এই পেঁপেতে কিন্তু হলুদ খুব বেশি লাগে না। দিয়ে দিলাম জিরা বাটা, এরপরে দিয়ে দিচ্ছি সামান্য রসুন বাটা। এখন নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখনও কিন্তু আমি মরিচটা দেইনি। এখন বন্ধুরা মরিচটা দিয়ে দিচ্ছি। এই মরিচটা আমি ফ্রিজে ফ্রোজেন করে রাখছি। ফ্রোজেন করা মরিচ কিন্তু বেরিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে আবার কিন্তু রেখে দিতে হয়, তা না হলে বরফটা গলে গেলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যায়। এখন মরিচটা দিয়ে মশলা দিয়ে সব কিছু দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে তারপর আবারও আমি ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, সামান্য একটু আদাও দিয়ে দিলাম, এতে সিদ্ধটা ভালো হবে। আবারও একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। আমি কিন্তু আর ঢেকে দেব না। তো এভাবে ঝোলটা বা পানিটা টেনে যাবে, তখনই চুলা থেকে নামিয়ে নেব। দেখো পানিটা কিন্তু অনেকটাই কমে গেছে, সামান্য একটু আছে। এখন হচ্ছে পেঁপেগুলোকে ভেঙে ভেঙে দিতে হবে। কিছুটা গোটা থাকবে, ভাঙা ভাঙা থাকবে, আর কিছুটা একেবারে গলে যাবে। তাহলে একটু আঠালো আঠালো ভাব হবে, ওটাই কিন্তু খেতে বেশি মজা। এরকম গোটা গোটা থাকলে কিন্তু অতটা ভালো লাগে না, একটু ভেঙে ভেঙে দিলে সেটাই কিন্তু বেশি ভালো লাগে। আর এই রেসিপিটা দিয়ে ভাত, রুটি, পরাটা, তুমি ইচ্ছা করলে মুড়ি দিয়েও খেতে পারো। আমি কিন্তু মাঝে মাঝে খাই এভাবে মুড়ি দিয়ে, পেঁপে ঘন্ট দিয়ে। তো আমাদের কিন্তু প্রায় এই পেঁপে ঘন্টটা করা হয়, কখনো ভিডিও করা হয়নি, তাই আজকে আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো দেখো পেঁপে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি বাগার দেওয়ার জন্য পেঁপেটাকে অন্য একটি পাত্রে তুলে নিয়ে আবারও এই কড়াইটা ধুয়ে নিয়ে আসব, আর এটাতেই আমি বাগার দেব। বন্ধুরা, পেঁপে তুলে নিয়ে কড়াইটাকে আমি ধুয়ে নিয়ে আসলাম। এখন কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব তেজপাতা, তারপরে গোটা জিরা আর রসুন, পেঁয়াজ, এইটাই। তো প্রথমে আমি তেজপাতাটা দিয়ে আর জিরা দিয়ে দেখো এক
হাফ চামচের মতো জিরা দিলাম। আর এই জিরাটা থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে তখনই আমি এখানে দেব পেঁয়াজ রসুন কুচি। এখন একটু নেড়ে চেড়ে একটু লালচে করে নিচ্ছি, ভাজা ভাজা করে ঘ্রাণটা বের হয়ে আসা পর্যন্ত নেড়ে নেব। তো হয়ে গেল। এখন আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দেব। এখানে দেখো পরিমাণে বেশ অনেকটাই রসুন দিলাম, পেঁয়াজও এরকম একটু বেশি করেই দিব। আর এই পেঁয়াজ রসুন যখন বাদামি হয়ে আসবে তখনই এখানে আমি পেঁপে ঢেলে দিব। তোমরা বন্ধুরা বাগারে এখানে কালিজিরা দিতে পারো, তারপরে হচ্ছে রাঁধুনি দিতে পারো। তো আমার ঘরে কালিজিরা ছিল কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে দেইনি, কে পছন্দ করবে আর কে করবে না, কিন্তু কালিজিরা কিন্তু খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। তো প্রত্যেকটা মশলাই কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো, তো পরিমাণ বুঝে দিতে হবে এইটাই। এখন দিয়ে দিচ্ছি সেই ডিম দুটো। এই ডিম দুটো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব একটু। আমি এই ডিমের সঙ্গে কিন্তু একটু লবণও দিয়ে দিছি, তা না হলে ডিমে লবণ পানসা লাগবে। তাই একটু নিচ থেকে যখন শক্ত হয়ে আসবে, দলা বেঁধে আসবে, তখনই আমি ডিম দুটোকে ভেঙে দিচ্ছি। এইভাবে না করলে কিন্তু পেঁয়াজের সঙ্গে মরিচের সঙ্গে রসুনের সঙ্গে আর কি বাগারের সঙ্গে মিশে যাবে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো যখন শক্ত হয়ে জমে গেল তখনই কিন্তু আমি এই পেঁয়াজ রসুনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে ডিমটাকে ভেজে নেব, তা না হলে এই ডিমটা থেকে বাজে গন্ধ আসবে। আর ভাজা হয়ে গেলে কিন্তু সেই বাজে গন্ধটা চলে যায়। ডিমের একটা স্ট্রং গন্ধ আছে, সেই গন্ধটা। এখন নেড়ে নেড়ে দেখো আমি ভেজে নিচ্ছি। আর কড়াইয়ের গায়ে কিন্তু একটু ডিম লেগে গেছিলো, সেটাও আমি তুলে নিলাম। ভাজা হয়ে গেলে এখানে আমি সিদ্ধ করে রাখা পেঁপে দিয়ে দিব। তো দেখো আমার প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে। বন্ধুরা দেখো ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁপে সিদ্ধ করে রাখা পেঁপেটা এখানে দিয়ে দিলাম। আর এখন সুন্দর করে নেড়ে চেড়ে বাগারের সঙ্গে মিশিয়ে নেব। যতক্ষণ না না মিশে যায় ততক্ষণ আমি নেড়ে নেড়ে মিশিয়ে নেব। আর এখন কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে, তা না হলে পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে, বাজে গন্ধ আসবে। যে কোনো পোড়া তরকারি কিন্তু বাজে গন্ধ আসে, আর ওই পোড়া তরকারি খেলে কিন্তু গ্যাসেরও সমস্যা হয়। তাই রান্নার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে রান্নার দিকে, তা না হলে কিন্তু সেই রান্নাটা কখনোই ভালো হবে না। এভাবে আমি নেড়ে নেড়ে একেবারে শুকিয়ে নেব। বন্ধুরা এভাবে যদি একটা পেঁপের ঘন্ট থাকে তাহলে কিন্তু সকালের নাস্তার জন্য কি দিয়ে খাবো, নাস্তা কি দিয়ে রুটি তৈরি করে কি দিয়ে খাবো সেটার জন্য টেনশন করা লাগে না। তো আমার রেসিপিটা ফলো করে তোমরা একবার এভাবে ট্রাই করে দেখতে পারো, তাহলে কিন্তু এটা তোমরা বারবার খেতে চাইবে, বারবার তৈরি করে খাবে। তো পরে আমি দেখলাম, একটু চেখে দেখি যে লবণ ঠিক আছে, কিন্তু পেঁপেটা একটু মিষ্টি ভাবটা কম। তাই এখানে আমি সামান্য একটু চিনি ব্যবহার করব স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। বন্ধুরা দেখো দিয়ে দিলাম সামান্য একটু চিনি, নামানোর কিছুক্ষণ আগেই দিলাম। দিয়ে এবার আমি আবারও চিনিটাকে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। বন্ধুরা আজকের আমার এই পেঁপের ঘন্ট তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি কোনো অংশে ভালো লেগে থাকে আর যদি কোনো নতুন বন্ধু আমার আজকের এই রেসিপিটা দেখে থাকো তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেও। আমি এখন পরিবেশন করে নিচ্ছি।
তো বন্ধুরা, আজকের মতো বিদায় নেব। চলে আসব নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।